এসেছে যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে নুরুল হক নূর আহত হয়েছেন, কিন্তু প্রকৃত অর্থে জাতীয় পার্টির সাথে আমাদের কোনো ওই রকমের ভাবে সংঘর্ষ হয় নাই। আপনারা দেখেছেন যে আমরা মিছিল নিয়ে যাওয়ার পথে আমরা অধিকাংশ নেতাকর্মী আমাদের কার্যালয়ে পৌঁছে গেছি, আর মিছিলের শেষ প্রান্তে কিছু লোক যখন এই ফেসিবাদের দোসর ভারতীয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তো সবাই জানেন বিপি নূরকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য। তো গতকাল রাতে সিঙ্গাপুর থেকে সে চিকিৎসা শেষে ফিরে এসেছে দেশের মধ্যে। তো বন্ধুরা, দেশে এসে সংবাদ সম্মেলনে তাকে কিছু প্রশ্ন করা হলে তিনি কিছু কথা বলেন। এছাড়া তার কথার সাথে অনেক কথাই পাবেন। এছাড়া তিনি কিছু চাঞ্চল্যকর তথ্য দেন তার ওই বিষয় নিয়ে, যেদিন তিনি কাকরাইলে একটা গুরুতর সংঘর্ষ ঘটছিল আর ওই দিন তিনি গুরুতর একটা আহত হয়েছিলেন। তো সেই সম্পর্কে তিনি একটা চাঞ্চল্য তথ্য দেন। সেগুলো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এছাড়া বিপিন নূর কি বলে এই বিষয় নিয়ে, এছাড়া আরো অনেক বিষয় নিয়ে তিনি কথা বলছেন। এতদিন তিনি হাসপাতালে ছিলেন এবং অসুস্থতায় ছিলেন, তো সেই হিসেবে তিনি অনেক কথাই বলতে পারেননি এবং অনেক বিষয় নিয়ে তিনি কথা বলেননি। তো সেই হিসেবে তিনি এসে কিছু কথা বলছেন, তা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দাবেদার এবং এই দেশবিরোধী অপশক্তি জাতীয় পার্টির কার্যালয়ের, যেটাও জাতীয় পার্টির কার্যালয় না, মূলত এস আলমের বিল্ডিং, সেইখান দিয়ে আমরা যাওয়ার পথে তাদের কার্যালয়ের মধ্যে থাকা সন্ত্রাসীরা আমাদের উপরে ঢিল মারে, দু একজনকে কাপড় টেনে ধরে। আমরা কিন্তু অনেকে তখন আমাদের কার্যালয়ের সামনে চলে আসছি। আমরা সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম, তখন আইন শৃঙ্খলা বাহিনী, যাদের সাথে পুলিশ এবং সেনা সদস্যরা ছিল, তারা আপনার রাস্তা থেকে যাকে পেয়েছে তাদেরকে পেটাতে পেটাতে আমাদের কার্যালয়ের সামনে আমরা সংবাদ সম্মেলন করার জন্য দাঁড়িয়েছি, সেই অবস্থায় আমাদের উপরে হামলা করে। এবং এই বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যারা বিপি নূরকে চেনে না। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা নিশ্চয়ই চেনে। তো বন্ধুরা, শুনতেই পারলেন কি ঘটনাটা ঘটছে। তারা কার্যালয়ের সামনে দিয়ে গিয়েছে এবং কার্যালয়ের সামনে গিয়ে সংবাদ সম্মেলন করার জন্য উদ্দেশ্যেই তারা ওইখানে দাঁড়িয়েছিল। আর আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ছাড়াও আরো অনেককে পিটাইছে। তো বন্ধুরা, আপনারা তো জানেনই গুরুতর আহত করছিল বিপিন নূরকে। এছাড়া ওই জায়গায় বড় ধরনের একটা সংঘর্ষ ঘটছে। এছাড়া বাংলাদেশের ইতিহাসে কলম এইটাই প্রথম একটা রাজনৈতিক দলের প্রধানকে পেটানো হয়েছে এইভাবে। বন্ধুরা, এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই জানাবেন। এছাড়া বিভিন্ন কথার সাথে আপনারা কি একমত কিনা তাও জানাতে পারেন। বাহিনীর পক্ষ থেকে কোনো নির্দেশনা এরকম ছিল না, তাহলে এই ঘটনাটা কারা ঘটিয়েছে? ভারত থেকে জিন এসে শেখ হাসিনার জিন নাকি মোদির জিন এই ঘটনাটা ঘটিয়েছে? তাই আমরা পুলিশ প্রধান এবং সেনা প্রধানকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যদি এই ঘটনায় নির্দেশনা দিয়ে না থাকেন, আপনাদের অধীনস্থ সেনাবাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই বর্বরচিত হামলা, যেটা হত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, এই হামলা নির্দেশনা দিয়ে না থাকে, তাহলে কারা দিয়েছে, কোথা থেকে এই ঘটনার নির্দেশনা এসেছে, সেই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করবেন, এটা আমাদের প্রত্যাশা। তো বন্ধুরা, আপনারা সবাই তো জানেন যে কাকরাইল সংঘর্ষের মধ্যে জাপা এবং গণ অধিকার পরিষদের মধ্যে যে সংঘর্ষটা হয়েছিল, ওই দিনকালা আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পিন্দেই এই কাজটা করানো হয়েছিল। তো বন্ধুরা, এটা যখন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে তাদের টিম জিজ্ঞেস করা হয়েছিল যে এরকম কোনো নির্দেশনা ছিল কি না, এছাড়া বিপি নূরকে এরকম গুরুতর আহত করার কারণ কি, তো বন্ধুরা সেই হিসেবে ওই আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগুলো তারা কিছুই বলে নিতে পারেনি এবং নির্দেশনা ব্যাপারে তাদের কোনো রাজি ছিল না। এছাড়া বিপিন নূরকে যে এভাবে পেটানো হবে তারাও পরিকল্পনা করতে পারেনি বা কল্পনা করতে পারেনি। বন্ধুরা, এবারে নিয়ে নূর বলতেছে এটা কি ভারত থেকে কোনো কেউ করলো, এছাড়া ফ্যাসিবাদের নির্দেশনা এসব কাজ হইলো? তো বন্ধুরা, এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়া বিপিন নূর আরো অন্যান্য বিষয় নিয়ে কথা বলছেন। তো বন্ধুরা, সেগুলো জানতে হলে অন্যান্য নিউজ চ্যানেল আপনারা খবর দেখতে পারেন, যেমন সময় টিভি, যমুনা টিভি, এছাড়া অনেক টিভিতে এই নিউজ চ্যানেল কভার করা হয়েছে। তো সেখানে গিয়ে আপনারা এই ফুল ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই ছিল ভিডিওটি। আর বিপিন নূরকে নিয়ে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই জানাতে পারেন। এছাড়া ওই ঘটনাকে নিয়ে কেন্দ্র করে আপনাদের মতামত কি তাও জানাতে পারেন। তো এই ছিল ভিডিওটি, দেখাবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।